হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2024 সালের সবথেকে বেশি জনপ্রিয় কমেডি রোমান্স প্রেমালু মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb রয়েছে 7.9 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 95% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা একটি কলেজ দেখি, যেখানে আমাদের মুভির মেইন ক্যারেক্টার সচিনকে দেখি। সে আসলে একটি মেয়েকে 3 বছর ধরে ভালোবাসে, কিন্তু তাকে বলতে পারে না। এই জন্য সে আজকে তাকে প্রপোজ করে, কিন্তু ওই মেয়েটি তার মুখের উপরে না বলে দেয় আর সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সচিনের বাড়িতে দেখি, যেখানে তার মা, বাবা আর একটি দিদি আছে। তার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। সচিন আর তার মার কথা শুনে বুঝতে পারি সচিন ইউকেতে পড়াশোনা করতে যেতে চায়, এই জন্য সে ভিসা অ্যাপ্লাই করেছে। এখানে আমরা আরো বুঝতে পারি সচিনের মা আর তার বাবা 1 বছর ধরে কথা বলে না। তারপর সচিন তার বাবার কাছে তার জন্য টাকা চায়, কিন্তু তার বাবা বলে, আমার কাছে যেগুলো আছে সেগুলো তোমার দিদির বিয়েতে কাজে লাগবে। তারপর সচিন সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে সচিন তার ভিসার জন্য এক জায়গায় যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার বন্ধুর ভিসা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু তার টাকার জন্য ভিসা অ্যাপ্লাই হয়নি। তারপর সচিন চলে যায় তার বাবার দোকানের কেক ডেলিভারি করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে অর্ডার করেছে সে তার স্কুল ফ্রেন্ড অমল ডেভিস হয়। অমল ডেভিস সচিনকে তার বাড়িতে আসতে বলে। তারপর তারা তাদের দুজনের ব্যাপারে বলতে থাকে। সচিন বলে সে ইউকের জন্য ভিসা অ্যাপ্লাই করেছিল, কিন্তু হয়নি। এখন সে কোনো রকমে বাড়ি থেকে বাইরে যেতে চায়। তখন অমল ডেভিস বলে, আমি গেটের কোচিং করতে হায়দ্রাবাদ যাব, কারণ সেখানে আমার গার্লফ্রেন্ড আছে। তখন সচিন বলে, আমার জন্য কিছু কর, যেন আমি বাড়ি থেকে বাইরে থাকতে পারি। তারপর রাতে সচিন যখন দোকানে ছিল, তখন সেখানে অমল ডেভিস আসে আর বলে, আমি গেটের কোচিং করতে হায়দ্রাবাদ যাব, তুই যদি বাড়ি থেকে বেরোতে চাস তাহলে তুইও গেটের কোচিং করতে শুরু করে দে, এখান থেকে একটি ভালো জব হয়ে যাবে। এই জন্য সচিন রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা মুভির হিরোইন রেনুকে দেখি। সে আজকে ফার্স্ট জব জয়েন করে, এই জন্য তার টিম মেম্বার সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। রেনু এখন জানতে পারে আদি নামের একটি ছেলে সব কাজে পারফেক্ট। তারপর রেনু কৃতিকার সাথে তার রুমে যায় থাকার জন্য, কিন্তু সেখানে নিহারিকা নামের একটি মেয়ে থাকতো, সে সবসময় নেশা করতো। তারপর আমরা সচিন আর অমল ডেভিসকে দেখি, তারা হায়দ্রাবাদে চলে আসে। অমল ডেভিস এখানে আগে থেকে একটি রুম দেখে রেখেছিল, কিন্তু সেটাতে একটি প্রবলেম আছে, সেখানে একটি বেড ছিল। এই জন্য অমল ডেভিস বলে সপ্তাহে 3 দিন সে থাকবে আর বাকি 3 দিন সচিন থাকবে, এবং একটি দিন টস করে নেবে। এইভাবে তাদের দুজনের জীবন চলে যাচ্ছে। রেনু অফিসে কাজ করে আর সচিন গেটের কোচিং এ ক্লাস করে। একদিন রেনু আর কৃতিকারা ছাদে বসে ড্রিঙ্ক করছিল। তখন রেনু বলে, এখানে একটি ভালো ছেলে নেই। কৃতিকা বলে, তোমার যে ডিমান্ড সেগুলো কেউ পূরণ করতে পারবে না। রেনু বলে, আমি শুধু একটি ভালো জব আর ম্যাচিওর ছেলে চাই, এটাই তো সবাই চায়। তখন নিহারিকা নামের মেয়েটি বলে, এই বোতলটি যার উপর পড়বে তার সাথে তোমার বিয়ে হবে। সেই বোতলটি ফেলতেই একটি বুড়ো মানুষের উপরে পড়ে, এই জন্য তারা সেখান থেকে চলে যায়। একদিন রাতে সচিন ঘুমাচ্ছিল, তখন অমল ডেভিস তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। এই জন্য সচিনের ঘুম হয় না, তাই সে পরের দিন ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে এবং তাদের সেট দেখে নেয় আর তার ক্লাস থেকে বের করে দেয়। তারপর অমল আর সচিন যখন বাইরে ছিল, তখন সচিন বলে, আমার এখানে ভালো লাগে না, তাই আমি চেন্নাইতে চলে যাব। সেখানে আমার এক বন্ধু আছে, ওখানে কিছু একটা করব। তখন অমল ডেভিস বলে, দেখ ভাই, এত কিছু করলে কিছু হবে না, লাইফে একটা গোল তৈরি কর। তারপর সেখানে তাদের শেয়ার চলে আসে। তাদের কথাই বুঝতে পারি তার শেয়ারের সাথে ভালো সম্পর্ক আছে, এই জন্য তাদের শেয়ার দুজনকে তার বিয়েতে যেতে বলে, কিন্তু সেটা অনেক দূরে। এই জন্য অমল ডেভিস বলে তার কাজিনের গাড়িতে সে নিয়ে যাবে। নেক্সট সিনে আমরা রেনুদের দেখি, তারা অফিসে একটি গেম খেলে। তখন একজন রেনুকে জিজ্ঞাসা করে, তুমি অফিসে কাকে বিয়ে করবে, কাকে ভাই বানাবে আর কাকে মেরে ফেলবে? রেনু বলে, আমি আদিকে বিয়ে করব। তখন আদি তাদের পিছন দিক থেকে আসছিল আর এই কথা সে শুনে নেয়। আদি তাদের সামনে কিছু বলে না, কিন্তু বাথরুমে গিয়ে অনেক খুশি হয়ে যায়। আসলে আদি তাকে পছন্দ করতে শুরু করেছে, এই জন্য সে বেশি করে রেনুর সামনে পারফেক্ট হওয়ার চেষ্টা করে। তারপর আদি সেখানে চলে আসে আর বলে তাদের কলিগ শ্রাবণের বিয়েতে যেতে হবে, সেখানে তারা পারফরমেন্স দিতে চায়। আদি আর রেনু মেইন ক্যারেক্টার থাকবে। তারপর তারা বিয়ে বাড়িতে চলে আসে। সেখানে এসে তারা সবার সাথে পরিচয় হয় এবং তাদের দাদাজি বলে, এই মূর্তিটা আমাদের পূর্বপুরুষের হয়। তখন সচিন আর অমল ডেভিস সেখানে চলে আসে। সচিন ভুল করে ব্রেক না চাপিয়ে এসকেলেটর চাপিয়ে দেয়, এই জন্য তাদের গাড়িটি মূর্তির সাথে লাগিয়ে দেয় আর মূর্তিটি আদির উপরে এসে পড়ে। এখানে আদির কিছু হয় না, কিন্তু তাও সে তাদের দুজনকে কথা শোনাতে থাকে। তখন সেখানে রেনু আসে, সেও তাদের গালি দেয়, কিন্তু সচিন তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। তারপর সেখানে তাদের শেয়ার আসে এবং দুজনকে ছেড়ে দেয়। নেক্সট সিনে হলুদের দিন সচিন শুধু রেনুকে দেখছিল এবং এটা অমল ডেভিস লক্ষ্য করে। তখন সচিন বলে, আমি রেনু নামের মেয়েটিকে ভালোবেসে ফেলেছি। তারপর আদি টিম পারফরমেন্স দেয়, যেখানে রেনু আর আদি অনেক কাছাকাছি এসে ডান্স করে। এই দেখে অমল ডেভিস সচিনকে বলে, এই ওর বয়ফ্রেন্ড না তো? তখন সচিন বলে, ভাই এরকম বলিস না। কিছুক্ষণ পর আদি আর রেনু সচিনের আগের সিটে এসে বসে। এই দেখে সচিন রেনুকে ইমপ্রেস করার জন্য যোগ মারতে থাকে
আর রেনু সেই যোগে হাসতে থাকে। এই দেখে আদি তার মোবাইল থেকে যোগ মারতে থাকে, কিন্তু রেনু সেটাতে হাসে না। তারপর রাতে খাওয়া দাওয়ার পরে সচিন আর অমল ডেভিস রেনুদের সাথে কথা বলতে আসে। তখন তারা দুজন তাদের সাথে ভালো করে কথা বলে, চারজনে তাদের সম্বন্ধে অনেক কিছু জেনে নেয়। সচিন এখানে বলে, আমি কিছুদিনের মধ্যে হায়দ্রাবাদ থেকে চেন্নাই চলে যাব, সেখানে কিছু একটা করব, কারণ এখানে কিছু হবে না। রেনু বলে, এখানে কিছু না হলে চেন্নাইতে চলে যাওয়া ভালো। বিয়ের পর ঋতিকা রেনুকে বলে, আদি আমাদের সাথে হায়দ্রাবাদে যাবে না, সে বিশাখাপাটনা যাবে। তারপর বিয়ে শেষ হয়ে সচিন আর অমল ডেভিস সেখান থেকে যাচ্ছিল। তখন সচিনের মন খারাপ ছিল, কারণ সে রেনুর সাথে ভালো করে কথা বলতে পারেনি। তারপর সেখানে ঋতিকা আসে এবং তাদের সাথে যেতে চায়, আর সচিন খুশি হয়ে যায়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায় আর রাস্তায় অনেক এনজয় করতে করতে আসে। রাতে তারা হায়দ্রাবাদে পৌঁছে যায় আর এখানে তাদের নাম্বারও এক্সচেঞ্জ হয়ে যায়। নেক্সট সিনে সচিন অমল ডেভিসকে বলে, আমি চেন্নাইতে যাব না, আর আমার গেটের কোচিং হবে না, এই জন্য তুই আমার জন্য একটা জব জোগাড় করিয়ে দে। সচিন এখানে আরো বলে, আমাদের এই রুম বদল করতে হবে, কারণ রেনু বলেছিল ওদের ওখানে কম দামে রুম পাওয়া যায়। তারপরের দিন অমল ডেভিস তার মাসের সাথে কথা বলে সচিনকে কাজ ধরিয়ে দেয়। অন্যদিকে আদি মেয়েদের সেফটির জন্য তাদেরকে পেপার স্প্রে দেয়। এই সিনটা মনে রেখো, শেষে কাজে লাগবে। তারপর সচিন আর অমল ডেভিস নতুন রুমে চলে আসে। সেখানে এসে রেনু আর কৃতিকাকে দেখতে পায়। তারপর রেনু আর ঋতিকা সচিনদের রুম খুঁজে দিয়েছে, তাই তাদেরকে পার্টি দিতে চায়। যেহেতু তারা কাপল পার্টি দিতে চায়, তাই রেনুর ফ্রেন্ড নিহারিকার জন্য অমল ডেভিসের মাসির ছেলে থমাসকে ডেকে নিয়ে আসে, আর তারা ছজনে এর ভেতরে চলে আসে। তখন রেনু আর ঋতিকা ডান্স করতে চলে যায়। তারপর অমল ডেভিস কৃতিকাকে সাইডে নিয়ে আসে। সে বলে, সচিন রেনুকে ভালোবাসে, এই কথাটা যেন সে বলে দেয়। তখন কৃতিকা বলে, রেনু একটি ম্যাচিওর ও একটি জবওয়ালা ছেলেকে বিয়ে করতে চায়, আর সচিন তো যখন যেটা চায় সেটাই করে। অফিসে কথা হচ্ছে রেনু আর আদি বিয়ে করতে পারে। এই শুনে সচিন অনেক ড্রিঙ্ক করে। পরের দিন অমল ডেভিস সচিনকে বলে, তুমি সত্যটা জেনে গেছো, এখন তুমি চেন্নাই যেতে পারো। কিন্তু সচিন বলে সে নিজে রেনুকে প্রপোজ করবে। অন্যদিকে রেনু এখন ফুল টাইম এমপ্লয় হয়ে গেছে, তাই সে পার্টি দেওয়ার জন্য সচিনকে কল করে বার্গার অর্ডার দেয়। সচিন সেইগুলো নিয়ে চলে আসে। তখন রেনু তার কাজ দেখে সচিনকে তার বায়ো দিতে বলে, কারণ সে তাকে কাজ খুঁজে দেবে। তারপরে সচিন তার কলেজে আসে তার সার্টিফিকেট নিতে। তখন সে রেনুর স্টোরি দেখে কোথাও যাচ্ছে, এই জন্য সে তাকে কল করে বলে, কোথায় যাচ্ছ? রেনু বলে, আমি আমার মা বাবার কাছে যাচ্ছি, কালকে তোমার বার্গার খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। এই শুনে সচিন তার আগের স্টেশনের নাম জিজ্ঞাসা করে, যেটা কিনা তার কলেজের কাছেই ছিল। এই জন্য সচিন ওখানকার এক দাদির কাছে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সে রেনুকে ওই ওষুধটি দিয়ে দেয়। তারপর রেনু সচিনকে কল করে বলে, তুমি চলে গেছো? কিন্তু সচিন বলে, না, আমি তোমার ট্রেনে উঠে গেছি, আমিও বাড়ি যাব। রেনু বলে, ট্রেন থামলে তুমি আমার কম্পার্টমেন্টে চলে এসো, আমি কথা বলে নেব। তারপর সচিন রেনুর কাছে চলে আসে এবং তারা কথা বলতে থাকে। এখানে রেনু তার জন্মদিনে একটি পার্টি রেখেছে, তাই সচিনকে তার বাড়ি যেতে বলে। নেক্সট সিনে তারা দুজন তাদের বাড়িতে চলে আসে এবং এখানে আমরা দেখি তারা আগের থেকে অনেক বেশি কথা বলতে থাকে। কিছুদিন পর সচিন আর অমল ডেভিস রেনুর জন্মদিনে তার বাড়িতে যায়। তখন সচিন বলে, রেনু আমাকে তার ফোনটা দিয়েছে। সেখানে গিয়ে তারা দেখে আদি সেখানে আগে এসেছে আর রেনুর মা বাবাও আছে। তারপর একদিন রেনু যখন সচিনের জন্য তার বায়োডাটা জমা দিচ্ছিল, তখন সচিন তাকে তার মনের কথা বলে। প্রথমে রেনু সেটাকে মজা ভাবছিল, কিন্তু সচিন তাকে সিরিয়াস হয়ে বলে, তুমি আমার এত কেয়ার করো, হেল্প করো, এর মানে তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু রেনু তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি শুধু আমার ভালো ফ্রেন্ড। এই শুনে সচিন সেখান থেকে চলে যায়। তারপর রেনু যখন বাড়ি আসে, তখন কৃতিকা তাকে বলে সে এই জব আর এই শহর ছেড়ে ব্যাঙ্গালোর চলে যাবে তার হাজবেন্ডের কাছে। তারপর রাতে রেনু সচিনের রেস্টুরেন্টে দেখা করতে যায়। সে বলে, আমরা আজকের পর থেকে কথাও বলবো না আর দেখাও করবো না। কিন্তু সচিন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে রেনু বলে, তুমি ভেবে নাও আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছি, আর এটা তো তোমার প্রথম রিজেকশন না। তারপর সচিন তাকে তার মোবাইল দিয়ে সেখান থেকে চলে যায় এবং রুমে এসে অমল ডেভিসের সামনে অনেক কান্না করে। তারপরের দিন রেনু সচিনের রুমে যায় তার মোবাইল দিতে। তখন অমল ডেভিস বলে, সে সকালে চেন্নাইতে চলে গেছে, কারণ তুমি তাকে রিজেক্ট করে দিয়েছো, তুমি তাকে ভালোবাসো না, এটা ভালো করেই বলতে পারতে। অন্যদিকে সচিন চেন্নাইতে এসে একটা ছোটখাটো কাজ করে আর রেনু অফিসে কাজ করে, কিন্তু তার কাজে মন লাগে না। এই জন্য সে বারবার সচিনকে কল করে। নেক্সট সিনে কৃতিকা তার বিয়ের জন্য একটা পার্টি দেয়। সেখানে সচিন আর অমল ডেভিস আসে। তারপর তাদের কাছে রেনু আসে কথা বলার জন্য। তখন সচিন বলে, আমার ভিসা পাস হয়ে গেছে, আমি কালকে ইউকেতে চলে যাব। রেনু বলে, তুমি আমার কল তুলো না কেন? সচিন বলে, তুমি তো বলেছিলে আমাদের মধ্যে সবকিছু শেষ, এর জন্য আমি তোমার কল কেন তুলবো? তখন সেখানে আদি আসে সচিন আর অমল ডেভিসের সাথে কথা বলতে। তখন সচিন তাকে বলে, তুমি রেনুর পিছা করা বন্ধ করে দাও, কারণ সেও তোমাকে ভালোবাসে না। এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়।
আদি বলে এটার বদলা নিতে আমি আসবো। পরের দিন থমাস আর অমল ডেভিস সচিনকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যায়। তখন রেনু সেখানে আসে এবং সেও তাদের সাথে যেতে চায় আর অমল ডেভিস তাকে গাড়িতে উঠে নেয়। তখন আমরা আদিকে দেখি সে কিছু গুন্ডা নিয়ে তাদের পিছু করতে থাকে। রেনু সচিনকে বলে তুমি কেন ইউকেতে যাচ্ছ, আমি চাই তুমি এখানেই থাকো। তখন অমল ডেভিস দেখে একটি গাড়ি অনেকক্ষণ ধরে তাদের পিছু করছে এবং তারা তাদের গাড়ি তাড়াতাড়ি চালাতে থাকে। এর মধ্যে রেনু সচিনকে প্রপোজ করিয়ে দেয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার তোমার খেয়াল রাখতে ভালো লাগে। এই শুনে সচিন অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই আদিরা তাদের গাড়ি থামিয়ে দেয় এবং সচিনকে মারতে থাকে। তখন রেনু পেপার স্প্রে দিয়ে আদিকে স্প্রে করে দেয়, যেটা সে নিজে দিয়েছিল। এই সুযোগ পেয়ে সচিনরা সেখান থেকে চলে যায় আর আদিকে তারা হসপিটালে নিয়ে যায়। তারপর রেনু আর সচিন দুজনের মনের কথা বলে দেয়। রেনু বলে তুমি ইউকেতে যাচ্ছ যাও, আমি মানা করব না, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর সচিন সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা আগের ঘটনা দেখি, যেখানে রেনুরা যখন ড্রিঙ্ক করছিল তখন নিহারিকা ওই বোতলটি ফেলেছিল, আসলে সেটি সচিনের উপর পড়েছিল। এই দেখে ওই বুড়ো মানুষটি গালি দিচ্ছিল। এর মানে তাদের দুজনকে তাদের ভাগ্য মিলিয়েছে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।